শহর বর্ধমানে এক ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের লস্করদিঘি পশ্চিমপাড়া এলাকার ঘটনা। অস্বাভাবিকভাবে খাটের উপর পড়ে রয়েছে সেই ব্যক্তির মৃতদেহ। সকাল থেকে দরজা খোলেননি, দরজা বন্ধ ছিল, সন্দেহ হয় বাড়ির মালিকের। তারপর দরজা খুলতে দেখেন পড়ে রয়েছে মৃতদেহ। তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে। তৎক্ষণাৎ বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মৃত ব্যক্তির ভাই। স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা গেছে তিনি একজন সিগারেট ব্যবসায়ী ছিলেন। তিনি এখানে প্রায় 6 থেকে 7 মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম সাজাদ মণ্ডল। স্থানীয়রা যেটা অভিযোগ করছেন রহস্যজনক মৃত্যু, অনেকেই আবার অনুমান করছেন এটা পরিকল্পিতভাবে খুন। কারণবশত তার দেহে একাধিক জায়গায় রক্তের দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। কেনই বা এরকম ঘটনা ঘটল, কী কারণ কিছুই বুঝতে পারছেন না স্থানীয়রা। তারা আরও জানান এই মৃত ব্যক্তি একজন ভালো ব্যবসাদার ছিলেন। তার কাছে টাকা পয়সা সবসময় থাকতো। এখনো অবধি কোনো কিছু লুট গেছে কিনা বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ খতিয়ে দেখছেন। এই মুহূর্তে এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর অরূপ দাস। তিনি জানান পাড়ার মধ্যে এরকম ঘটনা খুবই দুঃখজনক। তবে কি কারণে মৃত্যু, কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে নাকি অন্য কিছু কারণ, সেই সব বিষয় নিয়ে এই রহস্য দানা বাঁধছে এলাকা জুড়ে। তবে যদি কেউ মৃত্যুর পেছনে দোষী সাব্যস্ত হয়ে থাকে তাহলে সেই দোষী যেন কঠোর শাস্তি পায়। তবে এখন এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করছেন বর্ধমান থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। মৃত অবস্থায় পড়ে আছে, কোনো আঘাতের কোনো চিহ্ন কিছু আছে? চিহ্ন আছে কোথায়? কি করে জানতে পারলেন? আপনারা কি করে জানতে পারলেন? আপনারা কিভাবে জানতে পারলেন? এই তো এসে এই দেখলাম আর কি, এর থেকে আর কি জানবো। আপনি কি করে জানতে পারলেন যে আপনার ভাই এরকম ঘটনা ঘটেছে? আমার একটা শালা ফোন করেছে। কি মনে হচ্ছে আপনাদের? সন্ধ্যেবেলাতে দিকটা অন্ধকার ছিল, উনি সন্ধ্যেবেলায় লাইটটা জ্বালিয়ে দেয়, আজকে জ্বালায়নি। দাদা দেখে সন্ধ্যেবেলায় দরজাটা খুলেছে, তখন দেখছে উনি শুয়ে আছে, উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। দাদা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে, আমি এসে দেখি লাইট জ্বালাই, তখন এইরকম অবস্থা দেখে আমি থানায় যাই। থানায় গিয়ে আমি কী করি, কমপ্লেন জানিয়ে। কি অবস্থায় দেখলে যখন এটা তুমি কি অবস্থায় পড়েছিল? মানে ওই সেরকমই যেরকম আপনি দেখলেন ওই রকমই অবস্থায়, খালি একটা স্যান্ডো গেঞ্জি একটা জানি। দেহে কি কোনো আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা এখন দেখা গেল, পুলিশ এসে দেখলো দেহতে অনেক কটা আঘাতের চিহ্ন আছে। কি মনে হচ্ছে আপনাকে? দেখলে তো মনে হচ্ছে যে মার্ডার, সুসাইড কেস তো নয়। আচ্ছা, তাদের সঙ্গে কোনো শত্রুতা ছিল? শত্রুতা তো স্যার ছিল না, কিন্তু যেহেতু সিগারেটের ব্যবসা করতো ওই পারপাসে অনেক পুরনো বাড়িতে আসা যাওয়া করতো কাস্টমার। সিগারেটে কি ব্যাপার? সিগারেটে হোলসেল ব্যবসা। হ্যাঁ। আপনারা কি মানে কোনো কমপ্লেন করছেন? মানে অভিযোগ কিছু করবেন? অভিযোগ কিছু করার নেই, থানায় আমরা অভিযোগ তো করে এসেছি।